السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بصيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا. القرآن. পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণে কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। মিছেই মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি কন্দন, মিছেই জীবনের রংধনু শতরং, মিছেই দুই দিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণে কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। মিছেই ক্ষমতার দ্বন্দ্ব
মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকেরই মঞ্চে, মিছে এই জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিন দরদি ইসলাম দরদি সুপ্রিয় দিনী ভাই সকল, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বশক্তিমান। সেই মহান আল্লাহর সংক্ষেপে আমরা প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক মানবকুলের শ্রেষ্ঠ মানব, নবিকুলের শিরোমণি জনাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই জালসায় আমার বক্তব্যের বিষয় প্রকৃত মুমিন কে। প্রকৃত মুমিন কে, উক্ত বিষয় সম্পর্কে আমি আমার সাধ্য অনুযায়ী কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমার বক্তব্যের বিষয় হচ্ছে প্রকৃত মুমিন কে। মুমিন একটা বিশাল বড় একটি টাইটেল, মুমিন একটি বিশাল বড় টাইটেল, উপাধি, লাকাব। এত বড় একটি টাইটেল কোন ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন? মুমিন যদি আপনি হতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত রয়েছে, আপনার জন্য জান্নাত। যারা মুমিন হবে তাদের জন্য জান্নাত রয়েছে পরকালে। তো মুমিন হওয়ার জন্য কিছু কোর্স রয়েছে। যেমন আপনি ডাক্তার যদি হন তাহলে ডাক্তারি মেডিকেল কলেজে আপনাকে পড়তে হবে, একটা কোর্স পূরণ করতে হবে। যদি আপনি ইঞ্জিনিয়ার হতে চান তাহলে ইঞ্জিনিয়ার কলেজে পড়তে হবে, তার একটা কোর্স আছে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, ওই কোর্স আপনাকে পূরণ করতে হবে। আপনি যদি মুমিন হতে চান তাহলে মুমিনের একটা কোর্স আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা পবিত্র আল কুরআনুল কারীমের মধ্যে দুটি আয়াতের মধ্যে মুমিনের পাঁচখানা গুণ বর্ণনা করেছেন, পাঁচখানা সিফাত বর্ণনা করেছেন। এই পাঁচটি গুণ যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে আপনি নিজেকে একজন প্রকৃত মুমিন বলে দাবি করতে পারবেন। আসুন সেই পাঁচখানা গুণ কি কি সরাসরি এবার আপনাদেরকে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا। বন্ধুরে আমার, এই দুটি আয়াতের মধ্যে আমার আল্লাহ মুমিনের পাঁচখানা গুণ বর্ণনা করলেন। এই পাঁচখানা গুণ পৃথিবীর যে মানুষের মধ্যে থাকবে, যদি আপনার মধ্যে থাকে, আমার মধ্যে থাকে, পৃথিবীর যে কোনো মানুষের মধ্যে এই পাঁচখানা গুণ থাকবে, সেই হলো মুমিন। তাকে আল্লাহ মুমিন বলে টাইটেল দিয়েছেন। এবার আসুন সে পাঁচখানা গুণ কি, একের পর এক শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের এক নম্বর গুণ বর্ণনা করছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন সত্যিকারী তারাই, মুমিনেরা যখন আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির আজকার করবে, আল্লাহকে যখন স্মরণ করবে, মুমিন বান্দাদের কি হবে? আমার আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম
রাখুন, মুমিনদের হৃদয়খানা আল্লাহর ভয়ে কম্পিত হবে। মুমিনেরা যখন আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর জিকির আজকার করবে, তখন মুমিন বান্দাদের তাদের হৃদয়খানা আল্লাহর ভয়ে কম্পিত হবে, কাঁদবে। আল্লাহ বলছেন, মুমিনেরা যখন আমাকে স্মরণ করবে, মুমিনেরা যখন আল্লাহর জিকির আজকার করবে, তখন তাদের হৃদয়খানা অন্তরখানা আল্লাহর ভয়ে কাঁদবে। বলতে পারবেন কোনদিন আল্লাহর ভয়ে আপনার অন্তরখানা কেঁদেছে? যখন আপনি আল্লাহর জিকির আজকার করেন, কোনদিন আপনি বলতে পারবেন যে আমার হৃদয় অন্তরখানা থরথর থরথর করে আল্লাহর ভয়ে কম্পিত হয়েছে? কেন কাঁদে না? আল্লাহ বলছে কাঁদবে, আর আমাদের অন্তরাজ কেন কাঁদে না? এর তো কারণ আছে। তার আমি একটি কারণ উল্লেখ করছি, একটি কারণ আপনার সামনে তুলে ধরছি যে আজ আমাদের অন্তর কেন কাঁপে না। এত আমরা আল্লাহর জিকির আজকার করছি, আমাদের হৃদয়খানা আল্লাহর ভয়ে কেন কম্পিত হয় না? তার একটি কারণ হচ্ছে, যখন আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহর জিকির আজকার করি। নামাজকে বলা হয়েছে ওয়ালা জিকিরুল্লাহ, নামাজ হচ্ছে আল্লাহর সব থেকে বড় জিকির। নামাজের মাধ্যমে কোনদিন কি আপনার চোখ দিয়ে পানি এসেছে যখন আপনি নামাজ পড়েছেন, কিংবা তাসাউদে যখন দোয়াগুলো পাঠ করেন, আল্লাহুম্মা ইন্নী জানাতু নাফসি জুলমান কাসিরান, কিংবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, বিভিন্ন রকমের যে দোয়াগুলো পাঠ করেন, তখন কি কোনদিন আপনার হৃদয়খানা অন্তরখানা আল্লাহর ভয়ে কম্পিত হয়েছে? কেন কম্পিত হয় না? কেন কম্পিত হয় না? বন্ধু আমার, আমরা বুঝতে পারি না যে আল্লাহ আমাকে কি বলছে আর আমি আল্লাহকে কি বলছি। এর জন্য আমাদের অন্তরখানা হৃদয়খানা আল্লাহর ভয়ে কম্পিত হয় না। কেন আমাদের অন্তর কাঁপে না? আমরা অর্থ বুঝি না। সত্যি সত্যি যদি আপনি কোরআনের আয়াতগুলো কিয়ামত সম্পর্কে যখন তেলাওয়াত করতেন, কিয়ামতের আল্লাহর আযাব সম্পর্কে যখন কোরআনের আয়াতগুলো আপনি পাঠ করতেন, আর আপনি যদি অর্থগুলো বুঝতে পারতেন, আপনার অন্তরখানা আল্লাহর ভয়ে কম্পিত হতো। আজ আমাদের অন্তর কাঁপে না, তার এক নম্বর কারণ হচ্ছে, যখন আল্লাহকে আমরা স্মরণ করি, আল্লাহকে ডাকি, আল্লাহর জিকির আজকার করি, তখন আমরা বুঝতে পারি না যে আল্লাহ আমাকে কি বলছে, আমি আল্লাহকে কি বলছি। আপনি নামাজে দাঁড়ালেন, সূরা ফাতিহা শুরু করলেন, সূরা ফাতিহার মধ্যে আপনি আল্লাহকে কি বলছেন, আল্লাহ আপনাকে কি বলছে, আমরা বুঝতে পারি না। আর আপনি বুঝতে না পারার কারণে আপনার হৃদয়খানা আল্লাহর ভয়ে কম্পিত হচ্ছে না। সত্যি সত্যি যদি আপনি বুঝে 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 কোরআনের তেলাওয়াত করতেন, আল্লাহর জিকিরগুলো যে করছেন, এগুলোর যদি আপনি অর্থ বুঝতে পারতেন, তাহলে আপনার অন্তরখানা হৃদয়খানা আল্লাহর ভয়ে কান্না করত। বন্ধুরা আমার, আমাদের আজ অন্তর হৃদয়খানা কাঁপে না এই জন্য যে আমরা অর্থ বুঝি না, মানে বুঝি না। পৃথিবীতে অনেক মানুষকে দেখতে পাবেন যে তারা দুনিয়ার জন্য কান্না করে। পৃথিবীতে অনেক মাকে দেখতে পাবেন, মা আপনি কেন কাঁদছেন, কি হয়ে গেল, এত আপনি কান্না করছেন? বলে আমার বেটা মারা গেছে। ভাই আপনি কেন কাঁদছেন? বলে আমার বেটি মারা গেছে। বোন আপনি কেন কাঁদছেন? বলছে আমার বাপ মারা গেছে, আমার স্বামী মারা গেছে। পৃথিবীতে অনেক মানুষকে পাবেন যে পৃথিবীর জন্য কান্না করে, কিন্তু এমন মানুষকে আপনি কোথায় খুঁজে পাবেন যে আল্লাহর ভয়ে ভয়ে আল্লাহর ভয়ে মসজিদে বসে কাঁদছে? এই ধরনের মানুষ খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যাবে। পাবেন না, পেলেও খুবই অল্প পাবেন, কিন্তু খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যাবে। যে আল্লাহর ভয়ে কোন মানুষ বসে বসে কাঁদছে, এরকম মানুষকে খুঁজে পাওয়া খুব অসম্ভব হয়ে যাবে। পেলেও খুবই দু একটা হতে পাবেন কোনো জায়গাতে, কিন্তু বসে বসে আল্লাহর ভয়ে কাঁদছে এরকম মানুষকে পাওয়া মুশকিল হয়ে যাবে। কিন্তু দুনিয়ার জন্য আপনার গোডাউনে আগুন লেগেছে, এর জন্য আপনি কান্না করেন। আপনার বাপ মরেছে, মা মরেছে, ভাই মরেছে, স্বামী মরেছে, এই জন্য আমরা আজ
কান্না করি দুনিয়ার মহব্বতের, দুনিয়ার ভালোবাসার জন্য আমরা কান্না করি, কিন্তু আল্লাহর জন্য আমরা কান্না করি। বন্ধু আমার, মুমিনের 1 নম্বর গুণ হচ্ছে মুমিনেরা যখন আল্লাহকে স্মরণ করবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনেরা যখন আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির আজকার করবে, তখন তাদের হৃদয়খানা, অন্তরখানা আল্লাহর ভয়ে কম্পিত হবে। আরেকটি উদাহরণ দিই, তাহলে আপনারা আরো সহজে বুঝতে পারবেন যে আমাদের অন্তরখানা, হৃদয়খানা কেন কাঁপে না। আপনি পাকুর গেলেন, চাঁদপুর গেলেন, 1 কিলো কলা কিনলেন। কলা তো এখন সস্তা। কলা কিনে নিয়ে আসলেন খাওয়ার জন্য। এবার বাড়ি নিয়ে আসলেন, কলা ছিলার পরে কলার মধ্যে যে মাল আছে, গুদ্দা আছে, এগুলো আপনি ফেলে দিলেন। কলার চুকা খেতে লাগলেন। কলার চুকা খেয়ে আপনি কি কলার মজা পাবেন? পাবেন না। আমের চুকা খেয়ে আপনি কি আমের মজা, স্বাদ পাবেন? পাবেন না। লেচুর চুকা খেয়ে লেচুর কি আপনি স্বাদ পাবেন? পাবেন না। বন্ধু আমার, আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহর জিকির আজকার করি, ওই কলার চুকা খাওয়ার মতো। যেমন কলার চুকা খেয়ে কলার স্বাদ পাওয়া যায় না, আমের চুকা খেয়ে আমের স্বাদ পাওয়া যায় না। আমরা আল্লাহকে স্মরণ করি, নামাজ রোজা করি, কিন্তু নামাজের মাধ্যমে যে দোয়া পাঠ করি, নামাজের মাধ্যমে যে কোরআনের তেলাওয়াত করি, যেগুলোর মধ্যে যে আসল মাল ভরা রয়েছে, মানে অর্থ বুঝি না, ওই কলার চুকা খাওয়ার মতো আমরা আল্লাহর জিকির আজকার করি। তার জন্য আমাদের হৃদয়খানা, অন্তরখানা আল্লাহর ভয়ে কম্পিত হচ্ছে না। বন্ধু আমার, ভাই আমার, তাহলে মুমিনের 1 নম্বর গুণ হলো যে মুমিনেরা যখন আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির আজকার করবে, তখন তাদের হৃদয়, অন্তরখানা আল্লাহর ভয়ে কাঁপবে। এবার আসুন 2 নম্বর গুণ কি? 2 নম্বর গুণ হচ্ছে ওয়ালা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হবে, মুমিনদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হবে, মুমিনেরা যত বেশি কোরআন তেলাওয়াত শুনবে, তত বেশি যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পাবে। যত বেশি মুমিনেরা কোরআন তেলাওয়াত শুনবে, কোরআনের ওয়াজ শুনবে, হাদিস কোরআনের কথা শুনবে, তাদের ঈমান বৃদ্ধি পাবে। এটা আল্লাহ বলছেন যে ওয়াইজা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। মুমিনদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হবে, তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে। যত বেশি আপনি কোরআনের তেলাওয়াত শুনবেন, ওয়াজ মাহফিলে বসে কোরআন হাদিসের কথা শুনবেন, আপনার ঈমান বৃদ্ধি পাবেই পাবে। কিন্তু আজ আমরা যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআনের তেলাওয়াত হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, সেই জায়গাতে আমরা বসতে রাজি নাই। দোকানে বসে বসে আড্ডাবাজি করে আমরা সময়কে অতিবাহিত করে দিই। কিন্তু এত একটা গুরুত্বপূর্ণ মজলিস, যে জায়গাতে বসলে আপনার ঈমান বৃদ্ধি হবে, আপনার আমল বৃদ্ধি হবে, আপনি কোরআন হাদিসের কথা শিখতে পারবেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা জানতে পারবেন, ঈমান আমল আপনার মজবুত হবে। কিন্তু সেই জায়গাতে আমরা আজ বসি না। বন্ধু আমার, যেখানে বসে আপনি কোরআনের তেলাওয়াত শুনবেন, কোরআনের নসিহত শুনবেন, যে জায়গাতে কোরআনের তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, হাদিস কোরআনের কথা হবে, আপনি শুনুন, ইনশাআল্লাহ আপনার ঈমান বৃদ্ধি হবে। এটা আল্লাহ বলেছেন। বন্ধু আমার, আজ তো আমরা কোরআনের শিক্ষায় অধিকাংশ মানুষ মুসলমান, আমরা কোরআনের জ্ঞান অর্জন করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল। কোন মানুষ যদি কোরআন কোন মানুষকে শিক্ষা দেয়, নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়, এই ব্যক্তিকে আল্লাহ রসুল বলেছেন সবচেয়ে উত্তম মানুষ। আমরা কাকে উত্তম মানুষ বলি? যার ধন দৌলত বেশি আছে, যার চেহারা সুন্দর, তাকে বেশি আমরা বলি এই লোকটা খুব ভালো, এর টাকাওয়ালা, এই লোকটা খুব উত্তম মানুষ।
এর বংশ খুব জোরাল না। আল্লাহ রাসূল কাকে উত্তম মানুষ বলেছেন? যে কোরআন শিক্ষা দিবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে ব্যক্তি নিজে কোরআন শিখবে এবং পৃথিবীর মানুষকে কোরআনের শিক্ষা দিবে, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে উত্তম মানুষ। যদি আপনি উত্তম মানুষ হতে চান তাহলে আপনাকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কোরআনের জ্ঞান ছাড়া আপনি উত্তম মানুষ নিজেকে দাবি করতে পারেন না। কারণ আল্লাহ রাসূল এই কথা পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম মানুষ যে কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিবে। বন্ধু আমার, আমি যেটা বলতে যাচ্ছিলাম যে মুমিনদের গুণ সম্পর্কে, মুমিনের 2 নম্বর গুণ হলো যে মুমিনদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হবে, কোরআন তেলাওয়াত করা হবে, তখন জাদাতুহুম ঈমানা, মুমিনদের ঈমান বৃদ্ধি পাবে। যত বেশি আপনি কোরআন হাদিসের কথা শুনবেন তত বেশি আপনার ঈমান বৃদ্ধি পাবে। এবার আসুন মুমিনের 3 নম্বর গুণ আমার আল্লাহ কি বলছেন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সর্বদা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে নিজের জীবনটাকে অতিবাহিত করবে। মুমিন যারা হবে পৃথিবীর কোনো মানুষকে তাওয়াক্কুল করবে না। যারা মুমিন হবে রে, পৃথিবীর কোনো মানুষকে ভয় করবে না, কোনো মাস্তানকে দেখে ভয় করবে না, কোনো গন্ডাকে দেখে ভয় করবে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, শুধু মুমিনরা আল্লাহকে ভয় করে নিজের জীবনটাকে অতিবাহিত করবে। তো মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সর্বদা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে নিজের জীবনটাকে অতিবাহিত করবে। একজন মহিলার কথা বলছি, যে আল্লাহর প্রতি তার কত তাওয়াক্কুল ভরসা ছিল। ফিরাউনের নাম আপনারা সকলে জানেন। ফিরাউন সে জালেম বাদশা ছিল, তার স্ত্রীর নাম আসিয়া, এটাও আপনারা জানেন। যখন ফিরাউন নিজেকে প্রভু বলে দাবি করেছিল, রব বলে সে দাবি করেছিল, তখন তার ফিরাউনের স্ত্রী আসিয়া তাকে রব বলে স্বীকার করেনি। নিজের স্ত্রী তাকে রব বলে মেনে নেয়নি। তার জন্য ফিরাউনকে ফিরাউনের কওমের লোকরা বলল, ফিরাউন তুমি তো নিজেকে রব বলে দাবি করছো, প্রভু দাবি করছো, তোমার স্ত্রী তোমাকে তো মানে না, তো দেশের মানুষ তোমাকে কি করে রব বলে স্বীকার করবে? তখন ফিরাউন বলল, তোমরা দেখতে চাও যে আমার স্ত্রী আমাকে রব বলে মানে কি মানে না? ফিরাউন তাই অনেক মানুষকে এক জায়গায় একত্রিত করলো। একত্রিত করার পর, জমা করার পর আসিয়াকে ডাকা হলো। আসিয়াকে ডাকার পর আসিয়াকে বলা হলো, তুমি কি তোমার ফিরাউনকে রব বলে স্বীকার করো? তাকে কি তুমি রব বলে, প্রভু বলে স্বীকার করো? তখন আসিয়া তিনি উত্তর দিয়েছিলেন, ফিরাউন আমার রব নয়, ফিরাউন আমার প্রভু নয়, ফিরাউন আমার স্বামী, অতএব আপনাকে আমি স্বামী হিসাবে মানি। রব হচ্ছে সেইজন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার রব। আপনি আমার স্বামী, আপনাকে আমি স্বামী হিসাবে মানি। এই কথা বলার পর ফিরাউন তার কওমের লোককে বলে দিল, একে নিয়ে যাও, একে শাস্তি দাও, যতক্ষণ পর্যন্ত আমাকে রব বলে না স্বীকার করবে একে তোমরা ছেড়ে দিবে না। বন্ধুরা আমার, আসিয়াকে যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে তাকে শাস্তি দিতে আরম্ভ করলো ফিরাউনের লোকেরা। 2খানা হাতকে বাঁধা হলো, পাকে বাঁধা হলো। হাত পাকে বাঁধার পর তার বুকের উপরে বিরাট ধরনের পাথর তার বুকের মধ্যে চাপা হলো। চাপার পর আসিয়াকে বলছে, আসিয়া তুমি এখনো ফিরাউনকে রব বলে দাও, রব বলে স্বীকার করে নাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। ফির আসিয়া বলছে, না 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 না, আমি ফিরাউনকে রব বলে স্বীকার করতে পারি না। শেষ পর্যন্ত যখন আসিয়াকে ওই ফিরাউনের লোকেরা বুকের উপরে বড় বড় পাথর চাপাচ্ছে, বিভিন্ন রকমের শাস্তি দিচ্ছে, সেই শাস্তি দেওয়ার সময়তে আসিয়াকে কঠিন শাস্তির মধ্যে ফেলা রাখা হয়েছে। এই সময়তে আসিয়া পৃথিবীর কোনো মানুষকে ডাকেনি, পৃথিবীর কোনো মানুষকে ডেকে বলেনি। আসিয়া নিজের রবকে ডেকে বলেছিলেন, إذ قالت رب ابني لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله
ওয়ানাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন। আসিয়াকে যখন কঠিন শাস্তির মধ্যে ফেলে রাখা হয়েছে, সেই সময়তে আসিয়া নিজের রবকে ডেকে বলছে, ইদ ক্বালাত রাব্বি ইবনি লি ইন্নাকা বাইতান, হে আমার আল্লাহ, হে আমার প্রভু, তুমি আমার জন্য জান্নাতে একখানা ঘর নির্মাণ করো। ওয়ানাজ্জিনি মিন ফিরাউন আমালিহি, আর ওই ফিরাউনের দুষ্কর্ম থেকে, এই জালেম সম্প্রদায় থেকে আল্লাহ তুমি আমাকে রিহাই দাও, মুক্তি দাও। কঠিন শাস্তি দেওয়ার সময়তে আসিয়া দুনিয়ার কোনো মানুষকে ডাকেনি, নিজের প্রভু আল্লাহকে ডেকে বলেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সে আসিয়াকে জান্নাত দেখিয়েছিলেন। দুনিয়াতে জান্নাত দেখিয়েছিলেন। আসিয়া ফিরাউনের কাছে মাথা নত করেনি। সে ফিরাউনের কওমের লোকেরা আসিয়াকে শাস্তি দিয়ে 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 তাকে শেষ করে দিয়েছিল। আসিয়া দুনিয়া থেকে শেষ হয়ে গেলেন, কিন্তু ফিরাউনের কাছে মাথা নত করেনি, ফিরাউনকে রব বলে স্বীকার করেনি। এখান থেকে যেটা আপনাকে আমি বুঝাতে যাচ্ছি, যে কঠিন শাস্তির সময়তে আসিয়াকে বলা হয়েছিল, আসিয়া তুমি ফিরাউনকে রব বলো, কিন্তু ফিরাউনকে রব বলেনি, দুনিয়ার কোনো মানুষকে ডাকেনি, আল্লাহকে বলেছে, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতের ঘর নির্মাণ করো। আল্লাহর প্রতি কতটা তার ভরসা, তাওয়াক্কুল ছিল। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো, জান্নাতে ঘর বানাও। আল্লাহ তাকে দুনিয়াতে জান্নাত দেখিয়েছিলেন। বন্ধু আমার, তো মুমিনের গুণ হচ্ছে 3 নম্বর, মুমিনেরা সর্বদা দুঃখে সুখে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে নিজের জীবনটাকে অতিবাহিত করবে। আরেকটি হাদিস শুনুন তাওয়াক্কুল সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা তুরজাকুত তাইরু তাকদু খিমাসান তারহু বিতানান। আল্লাহ রাসূল বলছেন, যদি তোমরা পূর্ণ আল্লাহর প্রতি ভরসা করো, আল্লাহ তোমাদেরকে অনুরূপ রিজিক দান করবেন, যেরূপ পাখিদেরকে আল্লাহ রিজিক দান করেন। পাখিদেরকে কিভাবে আল্লাহ রিজিক দেন? সকালবেলাতে পাখিরা খালি পেটে বের হয়ে যায়, আর সন্ধ্যা হলে ভরা পেটে ফিরে আসে। এদেরকে খাবার কে দেয়? দেশের মন্ত্রী, দেশের কোন নেতা? আল্লাহ স্বয়ং তাদেরকে রিজিকের ব্যবস্থা করেন। তা আল্লাহর রাসূল বলছেন যে তোমরা যদি লাউ আন্নাকুম কুনতুম, তাকিদ করে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যদি আল্লাহর প্রতি পূর্ণ ভরসা করো, যেমন আমি পাখিদেরকে রিজিক দান করি, ওই মতো তোমাদেরকে আমি রিজিক দান করব, রিজিক দিব। আমাদেরকে সব সময় আল্লাহর প্রতি ভরসা করে নিজের জীবনটাকে অতিবাহিত করতে হবে। সুখে দুঃখে আপনাকে আল্লাহ অসুখ দিয়েছে, দুঃখ দিয়েছে, আপনার বাড়িতে অসুখ যাচ্ছে, আপনার বাড়িতে আপনার পরিবার ভালোভাবে আপনি চালাতে পারছেন না, সুখে দুঃখে আল্লাহকে জানান, আল্লাহকে বলেন, আল্লাহ সব আপনার দূর করে দিবে। তো মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সর্বদা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে নিজের জীবনটাকে অতিবাহিত করবে। মুমিনের 4 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিন যারা হবে তারা সর্বদা সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। মুমিন যারা হবে তারা কোনোদিনই বেনামাজি হতে পারে না। মুমিন যারা হবে তারা কোনোদিনই বেনামাজি হতে পারে না, কারণ আল্লাহ মুমিনের 4 নম্বর গুণ গণনা করেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যারা মুমিন হবে তারা সর্বদা সালাত কায়েম করবে, নামাজ আদায় করবে। কোরআনের যতগুলো বিধান অবতীর্ণ হয়েছে, নামাজটা শুধু আপনাকে বুঝাচ্ছি কত বড় ইবাদত। নামাজ সম্পর্কে অনেক আছে আলোচনা, সময় খুব অল্প, আমাকে 40 পর্যন্ত সময় দেওয়া হয়েছে, আর মাত্র 10 থেকে 8 মিনিট আছে। তো নামাজ কত বড় ইবাদত শুধু আপনাকে বুঝাচ্ছি। কোরআনের যতগুলো বিধান, হজ যখন ফরজ হলো কার প্রতি আয়াত অবতীর্ণ হয়েছিল? কার মারফতে? জিবরিলের মারফতে। যখন রোজা ফরজ হলো, জিবরিল আয়াত নিয়ে এলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যাকাত যখন ফরজ হলো, জিবরিলের মারফতে কোরআন অবতীর্ণ রাসূলের প্রতি হয়েছে। কিন্তু নামাজ যখন ফরজ হচ্ছে,
নামাজ নামে এই ইবাদতটি, নামাজ নামে এই বস্তুটি আমার আল্লাহ জিবরিলের মারফতে না দিয়ে, জিবরিলের হাতে না দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে মহল্লায় নিয়ে গিয়ে নিজের হাতে যে বস্তুটি দান করেছিলেন, আল্লাহ স্বয়ং নিজের হাবিবকে, নিজের নবীকে নিজের হাতে যে বস্তুটি দান করেছিলেন তার নাম হচ্ছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লায় নিয়ে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে নিজের হাতে যে বস্তুটি দান করেছিলেন তার নাম হচ্ছে নামাজ। কিন্তু এত বড় ইবাদত, যে ইবাদত আল্লাহ স্বয়ং নবীকে নিজের হাতে দান করেছিলেন, দিয়েছিলেন, সেই ইবাদত কিন্তু আজ আমরা করি না। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তো মুমিনের 4 নম্বর গুণ হচ্ছে যে মুমিন যারা হবে তারা নামাজ কায়েম করবে। 5 নম্বর আসুন, সর্বশেষ মুমিনের 5 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন যারা হবে রে, তারা আল্লাহর পথে ব্যয় করবে। যতটা আল্লাহ তাকে সম্পদ দিয়েছে, যতটা আল্লাহ টাকা পয়সা দিয়েছে, যারা মুমিন হবে তারা আল্লাহর পথে, মাদ্রাসা মসজিদে আল্লাহর পথে তারা দান করবে। মুমিন যারা হবে তারা কোনোদিন বখিল হতে পারে না। মুমিন যারা হবে তারা কোনোদিনই কৃপণ হতে পারে না। কারণ আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন যারা হবে আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহর পথে খরচা করবে। তাই গুণ যদি 5টি, এই 5টি গুণ আপনার আমার মধ্যে যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি বলে ডাকতেছেন, আবার সে 5টি গুণ আপনি শুনুন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। 1 নম্বর মুমিনের গুণ হলো মুমিনেরা যখন আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর জিকির আজকার করবে, তখন মুমিনদের হৃদয়খানা আল্লাহর ভয়ে, আল্লাহর হবে হৃদয়খানা কম্পিত হবে, কাঁদবে। মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের সামনে যখন কোরআনের তিলাওয়াত হবে, যাদাতুহুম ঈমানা, মুমিনদের ঈমান বৃদ্ধি পাবে। মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সর্বদা দুঃখে সুখে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে নিজের জীবনটাকে অতিবাহিত করবে। মুমিনের 4 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন যারা হবে তারা সালাত কায়েম করবে, নামাজ আদায় করবে, নামাজ পড়বে। মুমিনের 5 নম্বর গুণ হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন যারা হবে তারা আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহর পথে খরচা করবে। এই 5টি গুণ যদি আপনার মধ্যে থাকে, আমার মধ্যে থাকে, যে কোনো মানুষের মধ্যে থাকে, যে কোনো মানুষের মধ্যে এই 5টি গুণ যদি আপনার আমার মধ্যে থাকে, আমার আল্লাহ তাকে কত বড় টাইটেল দিচ্ছেন শুনুন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হলো প্রকৃত খাঁটি মুমিন। এই 5টি গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ তিনি বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। হাক্কা শব্দের অর্থ হচ্ছে প্রকৃত খাঁটি মুমিন। যদি আপনি প্রকৃত খাঁটি মুমিন হতে চান, তাহলে এই গুণ, এই 5টি গুণ আপনার আমার মধ্যে থাকতে হবে। এই 5টি গুণ যদি আমার আপনার মধ্যে থাকে, আর পৃথিবীর মানুষ, কোনো মানুষ আপনাকে বেঈমান বলে, আপনাকে আর কিছু বলে, কিছু করার নাই। আল্লাহ আপনাকে টাইটেল দিয়েছেন, অতএব আপনি মুমিন। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, হে আল্লাহ, আমরা যেন প্রকৃত খাঁটি মুমিন হতে পারি, প্রকৃত খাঁটি ইমানদার মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।